না আসলে সবই আপনাদের ভালোবাসা, সবকিছু সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের সিনেমা হোক। আমি চলচ্চিত্রের মানুষ। একটু আগে বলছিলাম অনেকদিন পরে প্রিয় মুখগুলো দেখে খুবই ভালো লাগছে। মানে চলচ্চিত্র তো আমার আরেকটা পরিবার, তো যখনই দেখা হয় খুব আপন লাগে। তার বাইরেও খুব মিস করি, বাট সম্ভব হয় না সবসময় দেখা করার। ভীষণ ভালো লাগছে। আর আজকে নতুন সিনেমা মহরতের মাধ্যমে সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে আসলে। যেটা আপনি বলছিলেন যে নতুন চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত করতে পেরে, ঢাকায় দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে, একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা দর্শককে বিনোদিত করবে। এবং আমার মনে হয় যে দর্শকরা আসলে যে আগ্রহ নিয়ে অলরেডি আছেন নামটি শুনে, সেখান থেকে আমরা অবশ্যই পুরো টিম চেষ্টা করবো সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য। থ্যাংক ইউ। আপু একটু জানতে চাইবো, আপনার সাথে এর আগেও কাজ করা হয়েছে, আবার কাজ করলেন ঢাকায় দেবদাস, একটু এক্সপিরিয়েন্সটা কেমন একটু জানতে চাবো। খুবই ভালো। আসলে আমরা তো এর আগে কয়েকটি প্রজেক্ট একসাথে করেছি এবং সেখান থেকে বলবো যে ইজ ভেরি পটেনশিয়াল। কারণ কো অ্যাক্টর বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে, এটা অ্যাজ আ টিম খুব ম্যাটার করে। তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে, এবং এখানে আরো অনেক বিজ্ঞ অভিনয় শিল্পীরা রয়েছে। আমার মনে হয় দর্শকরা নতুন করে আসলে আমাদেরকে আবার দেখবে। আমি জানতে চাই হচ্ছে যেহেতু একটা স্টুডিও সিনেমা এবং একটি অঞ্চলের গত বিষয় আছে, সেক্ষেত্রে দুজনে সমাজে আসলে যেহেতু স্টুডিও সিনেমা প্রস্তুতি কেমন, যেহেতু কালচারাল একটা সিনেমা, এটা সবকিছু মিলে একটা প্রস্তুতির একটা বিষয় আছে, সেক্ষেত্রে দুজনের প্রস্তুতি আসলে কেমন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রস্তুতি তো অবশ্যই, কারণ যে কোনো সিনেমার আগে প্রস্তুতি অবশ্যই নেওয়াটা খুব প্রয়োজন অ্যাজ এন আর্টিস্ট। তবে যখন কোনো রিচুয়াল, কোনো হেরিটেজ, কোনো ট্র্যাডিশন, কালচার ভিত্তিক সিনেমা হয়, তখন কিন্তু প্রস্তুতিটা আরো বেশি হয়। সেখান থেকে আমার মনে হয় যে একজন ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে, আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে, বা যেটাই আমার থাকবে ক্যারেক্টারের নাম। সেখান থেকে আমার 100% ডেডিকেশন আমি রাখবো। এবং আমার টিম তো আছে, আমাকে সহযোগিতা করছেন তারা ইতিমধ্যে, এবং আমি চাইবো যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আমরা শুটিং এ আসলে স্টার্ট করতে পারি। এটা তো চমক। আজকে যদি বলে দেই ঢাকার ভাষায় কথা, তাহলে কিভাবে হবে? এটার জন্য আসলে একটু আমার মনে হয় ওয়েট করতে হবে, বড় পর্দায় গিয়ে দেখতে হবে, এবং তার বাইরেও তো দেখা হবে এই সবার সাথে। যেহেতু পর্দায় ঐতিহাসিক ঘটনা আসবে, তারপর একটু শুনতে চাই আমরা। অবশ্যই আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে। তো আশা করছি ইনশাল্লাহ সবাই দর্শকরা যখন দেখবে, যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন, তাদের যখন ফিডব্যাক পাবো, তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি। তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার।